হ্যালো বন্ধুরা, আমি তুষার বর্মন। তোমরা সবাই জানো আমি ডাব্লিউবি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সব রকম স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল যত রকমের এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, তার জন্য কি আমি তোমাদেরকে অঙ্ক গাইড করি। তাহলে এবার আমি একটা মেইনলি কি তোমাদের কি ডাব্লিউবিসিএসের জন্য গাইড করি। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের ইউটিউবে কোথাও ফিজিক্যাল সায়েন্স বিষয়ে আমাদের কোনো কমপ্লিট একটা ভিডিও লেকচারের সিরিজ নেই। অর্থাৎ আমি যদি কোনো জায়গা আমি নিখুঁতভাবে পড়তে চাই, কোনো জায়গা আমি দেখতে চাই, আমি অর্থাৎ অথবা আমি A to Z যদি আমি শিখতে চাই, তাহলে আমার সেই হেল্পটা আমি কোথাও থেকেও নিতে পারছি না। তাহলে আমি সেই দায়িত্বটা আমি আজকে থেকে পূরণ করলাম। এই প্লেলিস্টে আমি নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম, যেখানে আমি কি ফিজিক্যাল সায়েন্সের যত রকমের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, তার সঙ্গে কনসেপ্ট, তার সঙ্গে নিউমেরিক্যাল, তার সঙ্গে আমাদের অপশনাল যত রকমের কোশ্চেন থাকে সব রকম আমি কভার করব। সব রকমের কনসেপ্ট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমাদের শুধু কি এই ভিডিওটা এবং এই প্লেলিস্টের সঙ্গে তোমাদের A to Z থাকতে হবে। তাহলে এবার আমি একটা জিনিস পরিলক্ষ্য করলাম যে ডাব্লিউবিসিএসে ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বটা কোথায়। তাহলে মেইনস, প্রিলি, প্রথমে আমরা আলোচনা করব প্রিলি বিষয়ে। প্রিলিতে ফিজিক্যাল সায়েন্স থেকে 14টা কোশ্চেন আসে, ঠিক আছে, ডাব্লিউবিসিএসে। আর মেইনসে 70+। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স বিষয়টি ডাব্লিউবিসিএসের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই তো। তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্স ছাড়া আমরা ডাব্লিউবিসিএস কোনো সময় ক্লিয়ার করতে পারবো না। এবার ডাব্লিউবিসিএস এর কথা গেল, WBPSI, ঠিক আছে, সেম প্রিলিতে 6টা থেকে 7টা কোশ্চেন আসছে, আর মেইনে 10টা থেকে 12টা। তাহলে বুঝতেই পারছো WBPSI এর জন্য ফিজিক্যাল সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ। এবার WBP কনস্টেবলের ক্ষেত্রে সেটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও প্রিলিতে মোটামুটি 3-4টা কোশ্চেন এসেই থাকে, এবং মেইনে 5টা থেকে 7টা কোশ্চেন আসে। তো সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু আবার বলতে গেলে ইম্পর্টেন্টও, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যাদের কি 100/100 স্কোর করার ইচ্ছা, তাদের ক্ষেত্রে এই ভিডিও লেকচারটা খুব উপকার হবে আর কি। তাহলে সিজিএল, এবার সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম, এসএসসির যে কোনো এক্সাম বলো, ঠিক আছে, এসএসসির যে কোনো এক্সাম, সেখানে MTS আসতে পারে, সিজিএল আসতে পারে, CHSL আসতে পারে, CPO আসতে পারে, যত রকমের এক্সাম আছে সব রকমের সব রকমের এক্সামে আমাদের 4টা থেকে 5টা কোশ্চেন আসে। 4টা থেকে 5টা কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স থেকে ডিরেক্টলি আসে। তাহলে বুঝতেই পারছো যে এসএসসির যে কোনো এক্সামেও আমাদের ফিজিক্যাল সায়েন্স কতটা জরুরি। এবার এই ভিডিও সিরিজটা যে হবে সেটা আর কার কার কাজে লাগবে। এবার যারা তোমরা ক্লাস 9-এ পড়ছো, ঠিক আছে, ক্লাস 9-এ যারা পড়ছো তাদের ফিজিক্যাল সায়েন্সের যে কোনো চ্যাপ্টারের সঙ্গে এই জায়গাগুলো কমন থাকতে পারে। মোটামুটি 80% কমন, কিছু 20% জায়গা আমি লেভেল হাই করে বুঝাবো, সেই জায়গাগুলো তারা স্কিপ করতে পারে, নাও দেখতে পারে, আবার ভবিষ্যতের জন্যে সেগুলো বুঝেও রাখতে পারে অ্যাডভান্সের আর কি। এবার ক্লাস 10-এ যারা পড়ে, তাই তো, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে যারা পড়ে, তাদের ক্ষেত্রেও ফিজিক্যাল সায়েন্সের এই লেকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আমি সব রকম গুরুত্বপূর্ণতা বিচার করেই এই ভিডিও লেকচার সিরিজটি আমি শুরু করতে চলেছি। তো তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের যত রকমের বন্ধু আছে যাদের ফিজিক্যাল সায়েন্স সমস্যা আছে এবং যারা ফিজিক্যাল সায়েন্স শিখতে চায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফিজিক্যাল সায়েন্সে একটা ভালো স্কোর করতে চায়, বা মাধ্যমিক বা ক্লাস 9 যাদের বোর্ড লেভেলের এক্সামে ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তাদেরকে এই ভিডিও লেকচারের সিরিজের লিঙ্কটি তোমরা সব অবশ্যই ছড়িয়ে দেবে এবং তাদেরকে দিয়ে বলবে যে এটি হলো ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ কভার আপ করবে আর কি। তাহলে বন্ধুরা, ফিজিক্যাল সায়েন্সের নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্লেলিস্টের যত রকমের ভিডিও আছে সব কিছু A to Z দেখবে এবং বন্ধুদের মধ্যে সেটিকে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।